কলেজে এসে ছাত্রছাত্রীরা প্রথমেই জিজ্ঞাসা করে, স্যার মাইনর সাবজেক্টটা কিভাবে পড়বো, কত নম্বর থাকবে স্যার, এরকম হাজারো প্রশ্ন তাদের মনের মধ্যে থাকে। তো আমি ধাপে ধাপে তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব। তো ভিডিওটির সঙ্গে থাকো, বিষয়গুলো এক এক করে আমি জানিয়ে দিচ্ছি। আজকের উচ্চশিক্ষায় একাধিক বিষয়ের সমন্বয়ের পড়াশোনার গুরুত্ব বাড়ছে, তাই মাইনর সাবজেক্টকে অনেকে গুরুত্বহীন বলে মনে করে, কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মাইনর এবং মেজরকে আলাদা করে ভাবার কোনো ব্যাপার নেই। মাইনর সাবজেক্টটি হলো মেজর সাবজেক্টের পরিপূরক, অর্থাৎ মেজর সাবজেক্টকে তুমি যেমন গুরুত্ব দিচ্ছ, মাইনর সাবজেক্টকেও তোমার সমান গুরুত্ব দিতে হবে। এইবার জেনে নেই মেজর আর মাইনরের পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ কোনটা কত নম্বরের পরীক্ষা হবে। মাইনরে যত নম্বরের পরীক্ষা হবে, মেজরেও একই পরীক্ষা হবে। অর্থাৎ তোমার মেজর সাবজেক্টের পরীক্ষার সিস্টেম যেটা রয়েছে, অর্থাৎ 75 যোগ 25, সেই হিসাবে মাইনরও ওই 75 যোগ 25, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 75 নম্বর হবে লিখিত পরীক্ষা, আর 25 নম্বর হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সেখানে থাকবে অ্যাটেন্ডেন্স, সেখানে থাকবে প্রেজেন্টেশন, সেখানে থাকবে প্রজেক্ট। এই তিনটে মিলে 25 নম্বর পরীক্ষা হবে। আর তিনটে মিলে 25 নম্বর থাকবে। আর লিখিত পরীক্ষা হবে 75 নম্বর, যেটা মেজরেও থাকবে। অর্থাৎ মেজর এবং মাইনরের পরীক্ষার নম্বর বিভাজন সেম। মেজরে যেমন থাকে 15 নম্বরের 3টে প্রশ্ন, 5 নম্বরের থাকবে, 1 নম্বরের থাকবে, ঠিক একইভাবে মাইনরও ওই 15 নম্বর, 5 নম্বর, 1 নম্বরের থাকবে। অর্থাৎ আলাদা করে কোনো ব্যাপার নেই। এবার ছাত্রছাত্রীদের কি হয় যে তারা মনে করে যে আমি শুধু মেজরটা পড়লাম, পরীক্ষার কিছুদিন আগে বিভিন্ন জায়গা থেকে তুমি নোটপত্র বা যা কিছু পড়া সংগ্রহ করে তুমি পড়া শুরু করলে, এরপরে কিন্তু তুমি পরীক্ষা পারবে না, ফেল করবে। তাই প্রথম থেকেই একটু প্রস্তুতি নাও যে কিভাবে মোটামুটি ছোট ছোট, তবে প্রত্যেকদিন তুমি 40 মিনিট বা 50 মিনিট একটু মাইনরটা পড়বে। এভাবে যদি করে যাও এবং ক্লাসগুলো যদি তুমি অ্যাটেন্ড থাকো, তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আলাদা করে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাইনরটা তুমি এইভাবে শুরু করো প্রথম থেকেই, মেজরের সঙ্গে সঙ্গে। তারপরে বাকিটা আস্তে 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 বুঝতে পারবে, ঠিক হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে তোমরা যারা নতুন এডমিশন হয়েছে কলেজে, একটু পুরনো যারা রয়েছে, অর্থাৎ যারা বর্তমানে 3rd সেমিস্টার, 5th সেমিস্টার অথবা 7th সেমিস্টারে পড়ছে, তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখো যে মাইনর সম্পর্কে তারা কি বলে। দেখবে যে প্রচুর ফেল, মাইনর প্রচুর ফেল। তো এই যে মাইনরে যদি তুমি ফেল করো, তোমার স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। এবং 1st সেমিস্টারে মাইনরে ফেল করলে 3rd সেমিস্টারে উঠে তোমার সেই মাইনরটা দিতে হবে। এবং সেই সময় তোমার মেজরের পেপার বাড়বে, সেই সময় মাইনর থাকবে। আবার যদি 1st সেমিস্টারের মাইনর তোমাকে পরীক্ষা দিতে হয়, তাহলে পরীক্ষার লোড কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই যেই সেমিস্টারের পড়া সেই সেমিস্টারে তুমি শেষ করে দাও এবং সেখান থেকে একটা সুন্দর পার্সেন্টেজ নিয়ে তুমি বেরিয়ে আসো। এইভাবে তুমি যদি এগিয়ে যাও, তাহলে মাইনর নিয়ে অকারণ ভীতির আর কোনো কারণ থাকবে না। তাহলে আজ থেকেই আমরা একটু একটু করে মাইনরের দিকে এগিয়ে যাব। এর পরের ভিডিওতে বাংলা, বিশেষ করে মাইনর কিভাবে পড়তে হবে, তার সিলেবাস কি, তার নম্বর বিভাজন কি কি রয়েছে, কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্ন আসবে পরীক্ষায়, সেই বিষয়ে আর একটা ভিডিও আমি খুব দ্রুত দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।